নমস্কার, আমি রাইমা সেন আর আপনারা দেখছেন নিউজ টুডে। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর মহোদয়ের 161তম জন্মজয়ন্তী। ভিক্ষু বিশ্বজিৎ ডক্টর রত্নশ্রী মহাস্তবীরকে বরণ করছেন এবং উত্তরীয় প্রদান করছেন, উত্তরী দিয়ে সম্মানিত করছেন। শ্রীমতী বিপাশা দাশগুপ্ত। আমরা বাঙালি বৌদ্ধদের কাছে অতি গৌরবের একটা দিন আজ। আজ থেকে 161 বছর আগে 1865 সালে 22শে জুন 7ই আষাঢ়, আজকেও 7ই আষাঢ়, বাংলা ইংরেজিটা সচরাচর মেলে না, কখনো কখনো মেলে 6-7 বছর পরে। তা আজকে আমরা সেই সন্ধিক্ষণে আমাদের বাঙালি বৌদ্ধদের ঐতিহ্যের স্থপতি প্রাতঃস্মরণে কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর। খুব ছোট্ট করে বলতে গেলে এক কথায় বৃহত্তর সমাজে ওটাকে কেউ চেনে না। আর বলতে খুব আফসোস হয়, আমাদের বাঙালি বৌদ্ধদের মধ্যেও হয়তো অনেকে ওনার নামটা শোনেননি। অথচ ভাবুন, সুদূর চট্টগ্রাম থেকে স্বল্প বিদ্যার একটা বৌদ্ধ সন্ন্যাসী শুধুমাত্র বুদ্ধগয়া দর্শন করবেন এই ইচ্ছা নিয়ে কলকাতা তথা ভারতবর্ষে তৎকালীন এই পার বাংলা এসেছিলেন। আহ্বান করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুমিত বড়ুয়া স্যারকে। जो सन्निसिन्नो बरबोधि मूले मारं ससेनं महतिं विजित्वा सब्बोधिमागंसि अनन्तयानो लोकोत्तमो तं पनमामि बुद्धं। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গৌরব লামা, ওনাকে আমরা কিছু বলবার জন্য অনুরোধ করছি। तो आज यहाँ पे क्यों यहाँ पे जो गैदर हुए हैं, इसका सबसे इम्पोर्टेंट चीज़ है कि ये एक
बंगाल का एक जो अपुत्र है जिसका योगदान वो कि बंगाल के इतिहास में बहुत ही बड़ा है। ওনাকে 11,000 টাকার একটি চেক প্রদান করা হবে। পঞ্চদশ কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর স্মৃতি উপহার 2026 প্রদান করা হচ্ছে ভদন্ত ডক্টর সুমন পাল ভিক্ষু। প্রদান করলেন সভাপতি ডক্টর রতনশ্রী মহাথের ও সাধারণ সম্পাদক শ্রী অমলেন্দু চৌধুরী মহাশয়। পঞ্চদশ কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর স্মৃতি বক্তা প্রদানকারী ডক্টর সুমিত বড়ুয়া, তাকে স্মারক প্রদান করলেন সভাপতি ডক্টর রতনশ্রী মহাথের ও সাধারণ সম্পাদক অমলেন্দু চৌধুরী মহাশয়। ডক্টর তৃপ্তি ধর মহাশয়াকে गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार। आज आमी अतीब आनंदित जे आज के एत सुंदर एक प्रोग्रामे आमाके आमंत्रण जानानो हयेछे। आमादेर मध्य जिनि रयेछेन आज के स्पीच दिएछेन आजकेर एई विशेष दिने अध्यापक सुमित बड़ुआ महाशय, ओनाके श्रद्धा जानाई, धन्यवाद जानाई। आज के जिनि सम्मान पेलेन अध्यापक सुमना पाल भिक्षु महाशय, जार आमंत्रण आमी आज के राखते पेरेछि। आज के एत दूर थेके एसेछि, आमार अनेक अनेक अंतस्थल थेके ओनाके श्रद्धा एवं आमार अभिनंदन जानाई। एवं मंचे उपविष्ट अन्यान्य श्रद्धेय व्यक्तिगण सकलके आमार प्रणाम और श्रद्धा। বিশিষ্ট অতিথি ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের নবনিযুক্ত তথ্য ও প্রযুক্তি মন্ত্রী, ওনাকে একটু সম্মানিত করছেন উত্তরী দিয়ে সাধারণ সম্পাদক অমলেন্দু চৌধুরী মহাশয়। ডক্টর সুমন পাল ভিক্ষু মহাশয়ের কিছু বক্তব্য। আমাদের বাঙালি বৌদ্ধদের যে সূতিকাগারে উপস্থিত হয়েছি, বৌদ্ধ ধর্মাঙ্ক সভা অফ ইন্ডিয়ার যিনি প্রতিষ্ঠাতা কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর প্রতিষ্ঠিত আমাদের বাঙালি বৌদ্ধদের এই সূতিকাগার, তাকে বন্দনা জানিয়ে আমি কিছু কথা বলতে চেষ্টা করছি। বক্তৃতায় তিনি দেখিয়েছেন গুণালঙ্কার কিংবা কালীকুমার মৃত্যুর পরে তিনি সেখানে শিলক গ্রামে গিয়ে তাদের উদ্দেশ্যে স্মৃতি মন্দির তৈরি করছেন এবং তিনি তার বক্তৃতায় দেখিয়েছেন যে বোধিসত্ত্ব বিহার লগ্ন বিহার প্রতিষ্ঠা করেছেন। সেটা পাশাপাশি আসামের মার্গারেটা সেই বিহার আমি ঘুরে এসেছি। সেই মার্গারেটা কিন্তু আমাদের ধর্মাঙ্কুর সবারই একটা বিহার, কালক্রমে সেটাও হারিয়ে গেছে বা সেটা আমরা ইতিহাস কেউ বলি না বা বলতেও চাই না বা জানিও না অনেকে। মার্গারেটা বিহার কিন্তু সেখানে কালীকুমার মহাস্তবী দীর্ঘকাল অবস্থান করেছিলেন। পশ্চিমবঙ্গ শাখার সভাপতি চার্লস নন্দী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে খুব ছোট করে একটা বক্তব্য দেওয়ার অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। মঞ্চে উপস্থিত প্রফেসর সুমিত বড়ুয়া, প্রফেসর ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, যাদবপুর ইউনিভার্সিটি। মঞ্চে আছেন ডক্টর সুমনা পাল ভিক্ষু, গেস্ট লেকচার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, চেয়ারম্যান বোধি নিধি সোশ্যাল ওয়েলফেয়ার কালচারাল অ্যাসোসিয়েশন। এছাড়াও আছেন প্রফেসর তৃপ্তি ধর, রায়গঞ্জ ইউনিভার্সিটি, ডিরেক্টর সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ। এছাড়াও একটু আগে আমাকে যিনি উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, মাননীয় অমলেন্দু চৌধুরী মহাশয়, আপনাদের এই বুদ্ধিস্ট যে ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া তার সেক্রেটারি। আমি ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি হিসেবে আপনাদের এই বুদ্ধিস্ট ধর্মাঙ্কুর ইন্ডিয়া, এখানে আমরা এর আগেও কার্যক্রম করেছি। আপনাদের মধ্যে অনেকেরই আমি
অনেককে ব্যক্তিগতভাবে চিনি যারা সামনে বসে আছে। দেখুন, বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া, এটা 1892 সাল থেকে আপনাদের পথ চলা, যতটুকু আমি মনে পড়ছে আমার। এখানে অনেক বিখ্যাত মানুষরা অনেক পদে ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন, আমরা দুদিন আগে এই যে পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম, যার জন্যে এই পশ্চিমবঙ্গ দিবসে আপনারা আজকে বুদ্ধ ধর্মাঙ্কুর সভা করতে পারছেন, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার লড়াই এবং অবদান স্বীকার না করলেই নয়, যার জন্য আজকে আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যবাসী, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাই জাস্টিস রমাপ্রসাদ মুখার্জি ছিলেন এই বুদ্ধ ধর্মাঙ্কুর সভার একজন প্রেসিডেন্ট। 1947 থেকে 1959, 47 to 59 উনি ছিলেন এখানকার সভাপতি। তো এই ধরনের মানুষরা এখানে পদ অলঙ্কৃত করে গিয়েছেন, যেখানে আপনি আমি আজকে বসে আমরা এখানে আজকে একটি বিশেষ সভায় উপস্থিত হয়েছি। আমার খুব ভালো লাগলো। আর ভালো লাগলো আমাদের ডক্টর কল্যাণ চক্রবর্তী, এর আগেও এই অনুষ্ঠানে উনি এসছেন, আমাদের এখানে এসছেন, কিন্তু আজকে একটা সত্যি কথা, আমাদের মাঝে উনি যে এইভাবে এসছেন, যে একজন ক্যাবিনেট মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের নবনিযুক্ত, তো আমরা ওনাকে একটা স্মারক দিয়ে উপহার দিয়ে আমরা ওনাকে সংবর্ধনা জানাতে চাই ওনার এই বিজয়ের জন্য, যে বিজয়ে আমরা একটু হলেও বোধহয় সামিল হতে চাইছি। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান তথ্য ও প্রযুক্তির মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ সাধুবাদ জানাচ্ছি। 1886 সাল, যেই বছরে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব তিনি কল্পতরু হয়েছিলেন, সেই সালে 15 জুন কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির কলকাতাতে উপস্থিত হলেন। তখন তার বয়স মাত্র 21 বছর। কৃপাশরণের উত্তরাধিকার আমরা কিভাবে বহন করছি, সেই সময় একটি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলেন বাঙালি বৌদ্ধ সমাজ। কলকাতার তখন সমৃদ্ধির কাল, বহু দূর থেকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে তিনি মধ্য কলকাতায় উপস্থিত হলেন। সেই সময় কিন্তু বাঙালি বৌদ্ধ সমাজ তাদের ধর্মীয় কাজ পরিচালনার জন্য কোনো স্থায়ী বিহার ছিল না, ছিলেন না কোনো ভিক্ষুও। কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির, যাকে বলা হয় বৌদ্ধ ধর্মের নবজাগরণের একজন অগ্রদূত, যিনি আধুনিক ভারতে সর্বপ্রথম বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন, তারই উত্তরাধিকার আমরা বহন করে চলছি। সেই সময় কিন্তু কলকাতায় ভাড়া বাড়িতে বৌদ্ধ বিহার চলত। শ্রী কৃপাশরণ এরকম কলকাতায় নবীন বিহারে প্রথমে উঠেছিলেন, আপনারা সেই ইতিহাস জানেন, এবং পরে মহানগর বিহারেও ভাড়া বাড়িতে তিনি উঠেছিলেন। অবশেষে ধীরে ধীরে তার কর্মনিষ্ঠায়, তার চেষ্টায় তিনি যে কেবলমাত্র শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বিকাশ এবং নারী বিকাশই ঘটাননি, তার পাশাপাশি আধ্যাত্মিক বিকাশ এবং পরিমণ্ডল রচনা করে দিয়েছিলেন।
এরকম একজন ব্যক্তিত্ব সেই সময় ভীষণভাবে প্রয়োজন ছিল এবং তিনি সেই অভাব মিটিয়েছিলেন। অবশেষে আমরা দেখতে পাই 1892 সালে 5ই অক্টোবর আশ্বিনী পূর্ণিমার দিন তিনি বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন এবং তার প্রথম সভাপতিও হয়েছিলেন। আমরা তারপরে দেখি যে ধীরে ধীরে আজকের যে বিহার, সেই বিহারের নির্মাণ কার্য হচ্ছে এবং তিনি খুব কষ্ট করে সেই সময় 1 নম্বর, এখন যেটা 1 নম্বর বুদ্ধিস্ট টেম্পল স্ট্রিট, সেখানে 5 কাঠা জমি, সেই সময় তার মূল্য ছিল 4000 টাকা, সেটি সংগ্রহ করে এই বিহার নির্মাণের পথে এগিয়ে গিয়েছিলেন এবং 1903 সালে আষাঢ়ী পূর্ণিমার দিন এই বিহারের শুভ দ্বারোদ্ঘাটন তিনি করিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে তার যে তৈরি করা যে নির্মাণ, তার যে তৈরি করা যে সাংস্কৃতিক আধ্যাত্মিক পরিমণ্ডল, কিভাবে তা বিনষ্ট হয়েছে সেই ইতিহাসও কিন্তু আমাদের জানতে হবে। আমি এখান থেকে কয়েকটি মূল্যবান যে প্রস্তাব শুনলাম, আমি এই প্রস্তাবগুলো যথাযোগ্য জায়গাতে আমি অতি অবশ্যই তুলে ধরবার চেষ্টা করব এবং আগামী দিনে এই বাঙালি বৌদ্ধ সমাজের সঙ্গে আমি নিবিড়ভাবে, তন্নিষ্ঠভাবে, ওতপ্রোতভাবে জড়িত থাকব এবং তারা তাদের কোনোভাবেই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে তাদের থাকা উচিত নয়। তারা তাদের নিজের গরিমা নিয়ে, তাদের বিশ্বাস নিয়ে, তাদের ধর্ম নিয়ে তারা গর্বিত হবেন, ধর্ম পালন করবেন এবং বাংলার বুকে, ভারতবর্ষের বুকে তাদের থেকে নির্মিত হওয়া গুণী মানুষ, সেরা মানুষ সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত হবে, সম্মানিত হবে, এই আশা করে সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারতবর্ষের যত বিখ্যাত ধর্মগ্রন্থ আছে, যেমন গীতা, ধম্মপদ, চণ্ডী, রামকৃষ্ণ কথামৃত, 11টা উপনিষদ, আপনার হাফিজ শরীফ, কোরআন, বাইবেল, এই সমস্ত গ্রন্থকে উনি বাংলা কবিতায় অনুবাদ করে গেছেন, কাব্যরূপ দিয়ে গেছেন এবং প্রায় 20,000 পাতা প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প এবং 8,000-এর কাছাকাছি কবিতা, এই ম্যানাস্ক্রিপ্ট আমার ঘরে আছে। আমি একজন রিটায়ার্ড টিচার, আমি আমার রিটায়ার্ড জীবনের বাকি অংশটা এইগুলোকে প্রকাশনায় আমি চিন্তাভাবনা করেছি। তা অলরেডি গীতা কবিতায় পদ্যানুবাদ গীতার প্রকাশিত হয়ে গেছে 2014-তে। এই বুক ফেয়ারে আমি কবিতায় ধর্মপদ এই বইটা আমি প্রকাশ করেছি। আর খুব চণ্ডীও বেরোচ্ছে, অলরেডি ফাইনাল প্রুফ হয়ে গেছে, দেশ থেকে বেরোবে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত পুলকিত এই জন্যে আমরা একজন মহান ব্যক্তিকে স্মরণ করতে পারলাম, একজন মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে পারলাম। যদি আমরা এই দিনটিতে প্রতি বছরই সুযোগ পাই, 22শে জুন ওনার জন্মদিন, ওনাকে আমরা স্মরণ করি, তবে উনি যেই নির্দেশ, যেই উপদেশ আমাদের দিয়ে গেছেন, সেই নির্দেশ উপদেশ যদি আমরা পালন করতে পারি, মননে ধারণ করতে পারি, তাহলে আমরা ওনাকে স্মরণ করা, ওনাকে শ্রদ্ধা জানানো, সেটা সত্যিই আমাদের কাছে গৌরবের এবং বিশেষ প্রাপ্তি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আজকের যে আমাদের যিনি ফাউন্ডার কৃপাশরণ মহাতেরো মহোদয়, আমাদের পরম গুরুদেব, আজকের ওনাকে স্মরণ করে আজকে নানা রকম আজকে আমাদের আয়োজন হয়েছে। তো সেখানে আপনারা অত্যন্ত কষ্ট স্বীকার করে ধৈর্য সহকারে আজকের এই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমাদের বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে
অভিনন্দন জানাই, আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা আমার নিজের বাড়িতেই ফিরে আসা, তার কারণ আজকে মন্ত্রী হয়েছি বলে এখানে আমন্ত্রণ পেয়েছি তা তো নয়, এর আগে বহুবার আমন্ত্রিত হয়েছি। অতএব এই সারস্বত সংগঠনের সঙ্গে আমার একটা আত্মিক নৈকট্য আছে, পারম্পর্যও আছে। তার কারণ আমি যে বিদ্যালয়ে পড়েছি সেখানে স্বামী বিবেকানন্দের বৌদ্ধ চিন্তা তাও নিবিড়ভাবে পাঠ করেছি। হিন্দু ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের কি নৈকট্য, কি সংস্পর্শ কীভাবে আসা উচিত, তো সেই নিয়ে স্বামী বিবেকানন্দের মূল্যবান বক্তব্য বাণী, যেটা তিনি শিকাগো ধর্ম মহাসভাতেও রেখেছিলেন। তো ফলে আমার মনে হয় এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ইন্ডিয়াতে আমার আশাটা নিজের বাড়িতেই আসা। আমরা বারে বারে এই আমাদের গৃহে, এই আনন্দের গৃহে আমরা আসতে চাই। আমরা এখানে এসে এক অনাময় আনন্দের স্বাদ পেতে চাই, এক তুরিয়ানন্দের পরিবেশে এখানে অবস্থান করতে চাই, যা এখানে এলে আমরা অনুভব করতে পারি। আগামী দিনে আবারও আসবো, বারে বারে আসবো। আমি অমলেন্দু চৌধুরী, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। আজকে আমরা পালন করেছি আমাদের প্রতিষ্ঠাতা প্রাতঃস্মরণীয় কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর 161তম জন্ম জয়ন্তী। তা এখন প্রশ্ন হচ্ছে, এই কৃপাশরণ মহাস্তবীর যে প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠাতা শুধু বললেই অল্প কথায় শেষ হয় না। মানে উনি প্রতিষ্ঠাতা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার তো নিশ্চয়ই, কিন্তু তাই সে সঙ্গে এই পুরো ভারতবর্ষের, বিশেষ করে পুরো ভারতে প্রথম বাঙালি প্রতিষ্ঠান বৌদ্ধ বিহার এটি। কারণ এর আগে এই অঞ্চলে কোনো বৌদ্ধ বিহার ছিল না। তো উনি দেখলেন যে এখানে বৌদ্ধরা প্রায় নিশ্চিহ্ন, এখানে বৌদ্ধ পুনর্জাগরণের দরকার আছে। শুধু চট্টগ্রাম থেকে, তখন অবিভক্ত ভারতের চট্টগ্রাম থেকে এসে তিনি এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে পরবর্তীকালে তিনি শুধু বিহার নয়, উনি একটি পত্রিকা, মাসিক পত্রিকা চালু করেছিলেন, যেটার নাম জগৎজ্যোতি। সেটা পরবর্তীকালে মাসিক থেকে উন্নতি হতে হতে এখন সেটা বছরে 2-3টে সংখ্যা হয়, বড় ভলিউমে, এবং এটি বিখ্যাত, সারা বিশ্বে এর খ্যাতি আছে এই পত্রিকার। এরপর তিনি প্রতিষ্ঠা করেছিলেন গুণলঙ্কা লাইব্রেরি, তারপরে বয়স্ক লোকেদের জন্য শিক্ষা ব্যবস্থা করেছিলেন, তারপর যারা দিনে কর্ম করে রাতে এসে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি কৃপাশরণ ফ্রি ইনস্টিটিউশন করেছিলেন, এখানে সমস্ত জাতির লোকেরা পড়াশোনা করতেন। এছাড়াও তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিহার প্রতিষ্ঠান করেছিলেন, যেমন শিলং, দার্জিলিং, লখনৌ, জামশেদপুর, রাঁচি প্রভৃতি অঞ্চলে তিনি আমাদের শাখা বিহার প্রতিষ্ঠা করেছিলেন। তা এই হেন মহাপুরুষ আমাদের বাঙালি বৌদ্ধদের ঐতিহ্যের একজন অধিকারী, আমাদের স্থাপত্য। তো সেই হিসেবে ওনার জন্মদিন আমরা পালন করেছি। সেই জন্মদিন উপলক্ষে বিগত প্রায় 15 বছর ধরে আমরা একটি স্মারক বক্তৃতা আয়োজন করেছি। স্মারক বক্তৃতা আজকে প্রদান করেছেন যাদবপুর ইউনিভার্সিটি বাংলা বিভাগের ডক্টর সুমিত বড়ুয়া, এবং একটি আমরা প্রতিষ্ঠানগতভাবে একটি স্মারক উপহার দিয়ে থাকি। এই স্মারক উপহারটা আজকে দেওয়া হয়েছে বোধিনিধি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর সুমনপাল ভিক্ষুকে, যিনি বিভিন্ন লেখালেখি নিয়ে, বিশেষ করে সাহিত্য চর্চা নিয়ে একজন তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, প্রচুর খ্যাতি অর্জন করেছেন। তাকে আমরা এই উপহার তুলে দিয়েছি, স্মারক সহ 11,000 টাকা একটি ছোট টোকেন মানি। এই ছিল আমাদের মূল অনুষ্ঠান। আর তার সঙ্গে আমাদের অর্থমন্ত্রী নবনিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় আসার কথা ছিল, কিন্তু ওনার সঙ্গে যখন কথা হয়েছিল তখন এই বাজেটটা তখন ঘোষণা হয়নি। কিন্তু যেহেতু বাজেট ছিল, তা উনি ওভার টেলিফোন বললেন যে তার পক্ষে সম্ভব হবে না এদিন আসা। কিন্তু আমাদের কল্যাণ চক্রবর্তী, যিনি ইনফরমেশন টেকনোলজি, হর্টিকালচার সহ বিভিন্ন আরও সঙ্গে মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, তিনি এসেছিলেন, অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। এর সঙ্গে ছিলেন আমাদের প্রেসিডেন্ট ভিক্ষু রতনশ্রী, আমাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক গৌরব লামা, আমাদের সঙ্গে ছিলেন রায়গঞ্জ ইউনিভার্সিটির
বা বুদ্ধিস্ট স্টাডিজের ডিরেক্টর ডক্টর তৃপ্তি ধর, আমাদের মধ্যে ছিলেন চার্লস নন্দী, যিনি বিজেপি আপনার সংখ্যালঘু মোর্চার সভাপতি। আমাদের মধ্যে ছিলেন সঙ্গরাজ রতনজ্যোতি মহস্তবীর। এই সমস্ত ছিলে, বক্তা তো দিয়েছেনই, উপহার আমরা দিয়েছি। এই সঙ্গে আমরা পেয়েছিলাম ডক্টর কল্যাণ চক্রবর্তীকে, মাইনরিটি কমিশনের মিনিস্টার। বিশাল আমার আসার কথা ছিল, কিন্তু বিশেষ কাজে আটকে যাওয়ায় তিনি আসতে পারেননি। তো আশা করছি আমরা তাকে পরবর্তী সময় নিশ্চয়ই পাবো। আর ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়ও বলেছেন যে পরবর্তী সময় তিনি আমাদের সঙ্গে নিশ্চয়ই আসবেন, আমাদের ডাকে সাড়া দেবেন। এই ছিল আজকের মূলত অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আমরা বিগত 2010 থেকে নিয়মিতভাবে করে আসছি। তার আগে তার জন্মদিন পালন করা হতো বিভিন্ন ধর্মীয় রীতিনীতিতে, কিন্তু এই স্মারক বক্তৃতা, স্মারক ওয়াকটা চালু করেছিল তৎকালীন সাধারণ সম্পাদক আচার্য হেমেন্দ্র বিকাশ চৌধুরী। তখন থেকে চলে আসছে নিরবিচ্ছিন্নভাবে। এই ছিল আজকের মূল অনুষ্ঠান।